নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 16ই মার্চ 2025 ইংরেজি রাষ্ট্রীয় কণ্ঠপত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো জলগোলা করে সম্বিত পিরল প্রদ্যোতের। এখানে বলা হচ্ছে তীব্রামতার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব বর্মনের সম্বিত পিরল। রাজ্য সরকার পুষ্পবন্ত প্রাসাদের ঐতিহ্য এবং রাজ পরিবারের পরম্পরা ও রাজ্যের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে হোটেল গড়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানালেন তিনি। উল্লেখ করা যেতে পারে, দোল উৎসবের দিনেই তাতা গোষ্ঠীর সাথে পুষ্পবন্ত প্রাসাদে হোটেল গড়া নিয়ে রাজ্য সরকারের মৌস্বাক্ষর হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর আগেই জানিয়েছিলেন, পুষ্পবন্ত প্রাসাদের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেই হোটেল তৈরি করা হবে। এতে প্রাসাদের সংস্কৃতি যেমন থাকবে তেমনই প্রাসাদের নাম পরিবর্তন করা হবে না। সারা দেশের বিভিন্ন জায়গায় এভাবে রাজন্য আমলের স্মৃতিকে ধরে রেখে হোটেল তৈরি হয়েছে। কিন্তু খেয়ে শুনে কার কথা? গোলা জলে মাছ ধরতে এবং প্রাসাদের মগজ দোলাই করতে মাঠে নেমে পড়েন প্রদ্যোৎ। যুব এবং মহিলা ব্রিগেডকে আন্দোলনে ঠেলে দেওয়া হয়। রাজ্যপালের কাছে স্মারকলিপি দেয় তীব্রামতার শাখা সংগঠন। কিন্তু এখন মুখ্যমন্ত্রীর আশ্বাস অনুসারে পুষ্পবন্ত প্রাসাদের ঐতিহ্যকে অম্লান রেখেই তাতা গোষ্ঠী যখন হোটেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই বিষয়ে মৌস্বাক্ষরিত হয়েছে, তখন সম্বিত ফিরেছে প্রদ্যোতের। তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। এতে নাকি প্রাসাদের স্বার্থ চরিতার্থ হবে। প্রদ্যোতের বক্তব্য, তীব্রামতা আন্দোলন করেছিল প্রাসাদের স্বার্থে। পুষ্পবন্ত প্রাসাদে হোটেল হলে প্রাসাদের কি উপকার হবে তা জানতেই আন্দোলন সংগঠিত করা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রাসাদের স্বার্থকে অক্ষুণ্ণ রেখেই হোটেল হচ্ছে। এতে প্রাসাদ যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। প্রদ্যোৎ তার ভিডিও বার্তায় জানিয়েছেন, জনজাতি যুবকদের জন্য কুমুলুঙে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে। রাজ্য সরকার এই কেন্দ্রটির জন্য 13 কোটি টাকা দেবে। এই কেন্দ্র থেকে যারা পাস করে বের হবে তাদের মধ্য থেকে 200 জন প্রশিক্ষিত যুবককে পুষ্পবন্ত প্রাসাদের তাতা গোষ্ঠীর হোটেলে চাকরি দেওয়া হবে। এছাড়াও অন্যদের রাজ্যের বাইরে তাতাদের হোটেলে চাকরির সুযোগ করে দেওয়া হবে। তাতা গোষ্ঠীর সাথে যে সমঝোতা হয়েছে তাতে এই বিষয়টির উল্লেখ রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এডিসি এলাকায় বা এডিসির অধীনে থাকা 7টি আইটিআইয়ের উন্নয়নে অর্থ বিনিয়োগ করবে তাতা গোষ্ঠী। এরকম রাজ্যে 19টি আইটিআইয়ের উন্নয়নের জন্য অর্থ দেবে তাতা। এডিসির অধীনে থাকা 7টি আইটিআই থেকে 2000-এর ত্রিপুরার মাণিক্য রাজবংশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং বিভিন্ন সময়ে রাজ্যের উন্নয়নে মাণিক্য রাজবংশের বিভিন্ন উদ্যোগ ও তাদের অবদান সম্পর্কে জানতে পারবেন। এছাড়া মূল ভবনটির বাইরের অংশে 100টি আধুনিক মানের হোটেল রুম তৈরি করা হবে। এই হোটেলটি নির্মাণে প্রায় 250 কোটি টাকা ব্যয় হবে। তিনি বলেন, পর্যটন শিল্পের প্রসারের ফলে রাজ্যে পর্যটকদের আগমন আগামী দিনে আরও বাড়বে। রাজ্যের জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতি সম্পর্কে দেশ বিদেশের পর্যটকরা বিশদভাবে জানতে পারবে এবং ত্রিপুরা বিশ্বের দরবারে এক বিশেষ পরিচিতি লাভ করবে। এছাড়াও এই হোটেল নির্মাণের মাধ্যমে স্থানীয় 200-এর বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড আগামী দিনে ত্রিপুরার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলিরও বিকাশে এগিয়ে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে আধুনিক ত্রিপুরা গড়ে তোলার যে প্রয়াস রয়েছে তা এই ধরনের উদ্যোগ গ্রহণের ফলে বাস্তবায়িত হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। এছাড়াও মুখ্যমন্ত্রী হোটেলটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।